সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ঈমান আনছো তো পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে? না। তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই? হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি, মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে বলে, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায়া দিব না? মন দিয়ে শুনুন। হাযিহিল মারআতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি। এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া আতাকাশশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মৃগী রোগ হয়। মৃগী রোগ চিনেন না আপনারা? মৃগী রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে 2টা অপশন দিলেন। 1 নাম্বার, আল্লাহ নবী বললেন আমি তোমার কাছে 2টা অপশন রাখতেছি। 1 নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো, ইন সাবারতি লাকিল জান্নাত, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আইয়ু আফিয়া কি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই। হুজুর আমি জান্নাতি হতে চাই। আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে পারতাম না। চিন্তা করেন আপনি, নারী কইতেছে না মৃগী রোগ, কত বড় ভয়ঙ্কর রোগ। কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো, আমি ধৈর্য ধারণ করি। কি আজীব কথা। কয় আমি জান্নাতে যাবো হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায়। ফাদা লাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন, আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করুন। নারীকে নবী অপশন দিলেন, তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকিল জান্নাত, জান্নাত। আমি অবাক হয়ে গেলাম। ওই নারী কয়, হুজুর আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানী ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে রব্বানী ছাত্ররা। 5 নাম্বার বৈশিষ্ট্য, আসল কথাটা মন দিয়ে শুনেন। রব্বানী ছাত্র যারা হবে, আল আমালু বিল ইলমি, যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে, তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র। এই মাদ্রাসায় যা জানলাম, এই যে আজকে ওয়াজে আসলেন, যা জানলেন জানার পর আমল করা। যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম, এর মধ্যে একটা শিখাইলাম, নবী একটা দস্তরখান বিছেছ, এই দস্তরখানের মধ্যে খাবার। এই দস্তরখানটা কোথায়? জান্নাতের খাবার। জান্নাতটা হলো ঘর। নবী দাওয়াত দিছে আমাদেরকে, নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে। দাওয়াতে যারা সারা দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন। শেষে ব্যাখ্যা দিয়ে দিছে, যারা এই ডাকে সারা দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে, তারা আল্লাহর অনুসারী হবে। যারা ডাকে সারা দিবে না তারা নবীর নাফরমান হবে, তারা আল্লাহরও নাফরমান হবে। এই যে শিক্ষাটা আমরা শিখলাম, শিখার পর এটা আমরা নিজের আমল করব। হ্যাঁ, ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই, আমরা খেতে চাই, এই জন্য নবীর প্রকৃত অনুসরণ করতে হবে। এই শিক্ষা আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আল আমালু বিল ইলমি, যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য। এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা।
ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা ওয়া আন জিসমিহি ফিমা আবলা। চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার দুই পা একটুও নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছ। দুই নাম্বার আন ইলমিহি ফিমা ফাআলা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইলম কি কাজে লাগাইছো। তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে তিন নাম্বার। চার নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো। রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জিসমিহি ফিমা আবলা, জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোন সন্তান, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে দুই নাম্বার ইলম, এলেমর প্রশ্ন করা হবে, এই এলেম অনুযায়ী আমল করছো কিনা। রব্বানি ছাত্র আল্লাহওয়ালা ছাত্রের 5 নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা। তাহলে আমি আবার সংক্ষেপে বলি, 1 নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া, আর এটার ব্যাখ্যা দিছিলাম। 2 নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহরে ভয় করার 5 উপকারিতা আলোচনা করেছি। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা, এটার 3 প্রকার ব্যাখ্যা করলাম। 5 নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে, তার 5ম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। এই 5 বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ রাব্বানী ছাত্র হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ। মাদ্রাসার নাম কি? জামিয়া রব্বানিয়া, এটা হলো প্রথম অংশ। এবার হলো দারুস সুফা, দ্বিতীয় অংশের ওয়াজ। কোন অংশ? দ্বিতীয় অংশ। এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ। তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল। সুফা মানে হলো আঙ্গিনা, চত্বর। বলেন সুফা অর্থ কি? চত্বর। দারুস সুফা এটার নাম। বাকি সুফার অংশটা শোনেন আগে। সুফা মানে চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা কোনা, একটা চত্বরের মধ্যে 70-80 জন সাহাবা এরা বসে থাকতো। নবীজির থেকে ওনারা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন, নবীজির ছাত্র ছিলেন। তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র। সুবহানাল্লাহ। কি ছাত্র? আবাসিক। হ্যাঁ, আবাসিক ছাত্র। এদেরকে ইতিহাসে বলা হয় আসহাবুস সুফা। এবার দেখেন, আসহাব মানে ওয়ালা, সুফা মানে চত্বর। তাহলে আসহাবুস সুফা মানে চত্বর ওয়ালা, চত্বরের অধিবাসী। তো আসহাবুস সুফা মানে নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন, তাদেরকে বলা হয় আসহাবুস সুফা, মানে চত্বরের অধিবাসী, চত্বরের সাহাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম দারুস সুফা। এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য, ওই আসহাবে সুফা, নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল, জামিয়া রাব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে, এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে।